করার তৌফিক দান করুন। এবারে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি জামিয়া সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি ও গবেষক জনাব সৈয়দ মবনুকে। বক্তব্য নিয়ে আসছেন জনাব সৈয়দ মবনু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একসাথে বলতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি আপনাকে সালাম করে আপনি যদি উত্তর না দেন তা আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? মুসলমানদের বর্তমানে সবচেয়ে খারাপ দিক যেটা, এটা হচ্ছে আমরা একে অন্যকে সালাম করি না। কথাটা বুঝছেন? সবচেয়ে খারাপ দিক কোনটা? আমরা সালাম করি না। জামাইয়ে বউরে সালাম করেন না, বউয়ে জামাইরে সালাম করেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, বুঝছো নি? শুনো আমার কথা, শুনতে ভাই, আমার কথা যদি না শুনো তে তো বুঝতে নাই বাদে ই ভুল তোমার তার মাঝেও তাকি যাইব যে ভুল আমরা মা বাপর মাঝে রয়ে গেছে। কথাটা বুঝছো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজাত গিয়া কেউরে দেখার আগে পয়লা আসসালামু আলাইকুম কইতা। বুঝছেন নি? ভিতরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে মাইমুনা যেই থাকুক যার গরুই গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়লা কিতা করছেন কৌকা আপনারা আমার লগে কৌকা
উঠি গেছি। এর লাগি গুম কম কইরাও তুমি খাম বেশি করতে পারবাই। প্রতিদিন যদি 1 ঘন্টা করে তুমি এক্সট্রা লেখাপড়াত খামো লাগাও, 30 দিনে 30 ঘন্টা, 365 দিনে 365 ঘন্টা, তোমার বন্ধু 365 ঘন্টা ফিসে থাকবা তোমার থাকি। কথাটা বুঝছো নি? এর লাগে বাচ্চা ইন্তরে আমি কইমো আপনারা নিয়মিত ব্যায়াম করবা। ব্যায়াম করার লাগে বড় মাঠের দরকার পড়ে না। আমি চকির উপরে বইয়া ব্যায়াম করতাম পারি, চকির উপরে বইয়া ব্যায়াম করা যায়। আপনি ব্যায়াম শিকিলেইবা। আর যারা তো টাচ মোবাইল আছে তারা যদি যারা টুকা মারইন শারীরিক ব্যায়াম কিলা করইন এটা দেখাইয়া দিলাইব টাচ মোবাইলে। হজরত টাচ মোবাইল চাবে সকল ইলিম লইয়া ইচ্ছন। যে কোনো মশলা জানতে চাইলে তান্ডে আটাইলে পাওয়া যায়, যে কোনো ব্যায়াম শিখতে চাইলে তান্ডে আটাইলে পাওয়া যায়। কথাটা বুঝছেন নি? খালি গেম দেখুন না জানো, আর গেম খেলার নিশা হারাই না জান, মস্তিষ্ক নষ্ট হয়ে যাব। সবচাইতে বড় গাঞ্জা হইল গিয়া বর্তমানে এই টাচ মোবাইল। কিতা গাঞ্জার নিশা দেলা, টাচ মোবাইলের নিশা হলা। মা বাপে টাচ মোবাইল এত দিয়া রান্দাত লাগি যান বাচ্চায় শান্ত না করি করেন না নিতা। ও তারে গাঞ্জা দেলাইছো না, তো গাঞ্জা এত দেলাইছেন এর বাদে বড় হইয়া আনলে তারে আর ফিরাইতে পারতা নাই, তার নিশা হয়ে যাইব। কথাটা বুঝছেন নি? এর লাগে এখন থেকে তা ফিরাইয়া রাখবা, ফিরাইয়া রাখবা। আমি গার্জিয়ান হলরে কইম আল্লাহর ওয়াস্তে আপনারা আরো সচেতন নৌকা। আমি জামিয়া সিদ্দিকিয়ার সব গার্জিয়ান হলরে প্রায় সময় কই আমার ছাত্র হল থাকি গার্জিয়ান হল ছাত্র হওয়া খুবই জরুরি। গরম মা বাপ যদি ছাত্র না হইল তাহলে বাচ্চান্তরে মানুষ করতে পারতা নাই, বাচ্চান্তরে মানুষ করতে পারতা নাই। আপনি যে সোনা ডায়মন্ড স্টিল আলমারির ভিতরে হারাইয়া, সন্দুকের ভিতরে হারাইয়া, তালা মাইরা পাহারাদারি করইন, এগুন তোর হারামই কোনো দাম নাই, খোদার কসম কোনো দাম নাই। যদি আপনার বাচ্চা গাঞ্জাকুর হয়ে যায়, যদি আপনার বাচ্চা মদকুর হয়ে যায়, যদি আপনার বাচ্চা বদমাশ লুচ্চা হয়ে যায়, আপনার বাচ্চা যদি লেখাপড়া করে না, এগুলার ফারাদারি বাদ দিলেন, বাদ দিয়া বাচ্চান্তর ফারাদারি তাইকা। আপনার এটা হইল ডায়মন্ড, এটা হইল যে আপনার ডায়মন্ড, এটা আপনার সোনা, এটা আপনার ধন, এটা আপনি যদি এটারে রক্ষা না করতে পারেন তা আপনার এই সোনা দানা সবটা তো বেকার যাইবই, আর জাহান্নামের দরজাও আপনার লাগি খুলে হয়ে যাইব। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, বাচ্চান্তর সিজন মেহনত করুকা। কারণ কিয়ামতের দিন যখন আপনার এবাদতের কারণে আপনি জান্নাতে যাইতা কি চাইবা, তখন আপনার জাহান্নামী ফুয়াইয়া আপনার সামনে উবাইয়া কইবা আমার মা বাপরে ব্যস্ত দিলাইলা। আল্লাহ তুমি তো আদিল, তুমি তো বিচারক। আমার মা বাপে মোবাইলে টাচ মোবাইলও আসলা, আমারে খেয়াল করছেন না, আমারে সকালে নিয়ে মাদ্রাসা দিছেন না, আমারে মাদ্রাসা থেকে আনছেন না, আমারে সন্ধ্যা বাদে বইয়া ফরাইছেন না, যার কারণে আমি ফরতাম পারছি না। আর আমি নষ্ট হয়ে গেছি, কি আমি গাঞ্জাকুর হয়ে গেছি, আমি মদকুর হয়ে গেছি, আমি বদমাশ হয়ে গেছি, আমি লুচ্চা হয়ে গেছি। আর তুমি আদিল আল্লাহ, তুমি আমারে জাহান্নামে দিলাই রায়, আর আমার বাপ আর বাপরে ব্যস্ত দিলাই রায়। আমি তারারে ব্যস্ত যাইতে দিতাম নাই, আমি সামনেও বাইলাম। আল্লাহ কইবা তোর বিচার তুই করিলা। তখন বাচ্চায় কিতা করবো? বাচ্চায় মা বাপরে গর্দনাত ধরিয়া ফাউদি উষ্টাইয়া জাহান্নামে তার লগে লইয়া যাইব। ইয়াদ রাখবা আপনারা গার্জিয়ান হলে যে আপনারা যদি মেহনত না করেন বাচ্চান্তর লাগে, আর নমাজ পড়ুন, লাখ টাকা দান করুন, লাখ টাকা মসজিদে দেন, সবার তোর রাইতু খতমের পর খতম ফুরাই দেন, আর যদি আপনারা কিতা করুন, আর যদি আপনারা রমজান মাসও খালি আবাদত করুন, কোনতই খোদার কসম খামো লাগতো নাই আপনার বাচ্চা যদি মানুষ না হয়। এর লাগে আপনারা মা বোন হলরে কইরাম, আপনারা আল্লাহর ওয়াস্তে সন্ধ্যার বাদে বাচ্চা ইন্তরে লইয়া ফরাত বইবা, মাদ্রাসার যারা আয় ক্লাস তারারে লইয়া আইবা, তারারে আইনা দিয়া যাইবা, এবং তারারে খানি খাবাইবা। দেখিয়া মাদ্রাসাত আইবার সময় খানি খাবাইয়া দিবা, তারা যাতে ফেটো বুক লইয়া আয় না। সাইকোলজিক্যালি হইল কি ফেটো বুক থাকলে লেখাপড়া মনে থাকে না, লেখাপড়া মনে থাকে না। আপনি তুরাও আপনার পরিমাণ মতো খাবাইয়া দিবা, সন্ধ্যা বাদে খাবাইয়া ফরাত বইবা, এগুলা খেয়াল রাখবা। আর গার্জিয়ান মিটিং হইলে আপনারাও আইবা, আপনার আর স্বামী হলরে বা গার্জিয়ান যারা বাড়িতে আছেন পুরুষ,
তারারেও আনবা। গার্জিয়ান মিটিং না হওয়ার কারণে অনেক জিনিস আপনারা জানা হয় না। আপনি ব্যবসা খাল লাগি করতা, আপনি দোকানদারি খাল লাগি করতা, আপনি বিদেশ খাল লাগি যাইতা আপনার সন্তানের লাগি। তো এই সন্তান যদি নষ্ট হয়ে যায়, আপনার বিদেশ যাওয়া বেকার, আপনার ইবাদত বেকার, আপনার সত্তা বেকার, আপনার জিন্দেগানি বেকার। কারণ আপনার ফরজন নষ্ট হয়ে গেছে, আপনার বংশ নষ্ট হয়ে গেছে। বংশ নষ্ট কইরা, নসল নষ্ট কইরা আপনি টেকা খাল লাগি তৈয়া দিতা, বিল্ডিং খাল লাগি তৈয়া দিতা। এর লাগে আমার অনুরোধ, আপনারা সবাই দয়া করে বাচ্চান্তর ভাই খেয়াল করবা। তারারে খেলাত লইয়া যাইবা, মহিলারা দরকার করে বুরকার সাথে বাচ্চান্তরে মাঠে লইয়া যাইবা। তারা হিনো খেলতো, দৌড়াইবা। তারা দৌড়তো, না দৌড়লে আপনার গরুর গেলাস ভাঙবো। তারে আপনি যদি গার্জিয়ান হইয়া খেলাত না লইয়া যান, আপনার রেডিও হে ভাঙবো, আপনার মোবাইল হে ভাঙবো, আপনার ঘরের জিনিস হে নষ্ট করবো। কারণ আল্লাহ তার শরীরের যে গ্রথ দিতেন, গ্রথ বারবার লাগে, এই গ্রথ হে খাজো লাগাইতেই বইটা খাম করিয়া। আপনি তারে খাজো লাগাইতেইবা, নাইলে হে দুষ্টামি করবো। বাচ্চানতে দুষ্টামি করে নিবা, বাচ্চানতে দুষ্টামি করেনি না, বাচ্চানতে শয়তানি করে না, দুষ্টামি করে না। কারণ বাচ্চান নাবালিগ অবস্থায় ফিরিস্তা দেখে, ফিরিস্তায় দুষ্টামি করেননি, ফিরিস্তায় শয়তানি করেননি, করেননি, করেন না। তাহলে বাচ্চান তো দুষ্টামি শয়তানি করতে পারে না। আপনারা বাচ্চান তোরে হইন না জানো তারা শয়তানি করে, কারণ ফিরিস্তায় শয়তানি করতে পারেন না, ফিরিস্তায় শয়তানি করতে পারেন না, পারেননি। যে মুরব্বী কইবা বাচ্চানতে শয়তানি করে, মূলত তাই শয়তানি করেন। কথাটা বুঝছেন নি? নাবালিগ বাচ্চায় শয়তানি করতেই পারে না, কারণ হে তো ফিরিস্তা, ফিরিস্তায় শয়তানি করেন কিলা, হে চঞ্চলতা করে, হে কিতা করে, তার শরীরের গ্রোথ বাড়াইবার লাগে হে দৌড়া দৌড়ি করে, হে লাতালাতি করে। কথাটা বুঝছেন নি? আপনি এটা বুঝনা লাগবো, আপনি লগে থাকিয়া তারে এটা খরাইতে হইবা। এর লাগে ব্যায়াম দরকার, দরকার নি? হ্যাঁ, দরকার নি? মা তো না কেনেও নে, আগে নো মাইটা হুতাইলেই লাই হলে দরকার নি, দরকার নি, লেখাপড়া দরকার নি। আমরা এটা কিতার লাগে করতাম, কিতার লাগে করতাম, আল্লাহরে ভাবার লাগে।